আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে দৈনিক ইত্তেফাক। এনবিআর 2 ভাগ, প্রধান হবেন যোগ্যতার ভিত্তিতে। বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা দেখা যাচ্ছে বললেন তারেক রহমান। 1 বছরে 121 বার সংঘর্ষ। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের বৈরিতার সম্পর্ক 2 দশক ধরে। ঢাকা ও সিটি কলেজ সংঘর্ষ, শিক্ষার্থী পুলিশ সহ আহত 10 জন। বর্ষায় কোটি কোটি টাকার পাথর নেমে আসে সীমান্তের ওপার থেকে। বিভিন্ন দলের নেতা ও ডিসি এসপি মিলেমিশে পাথর লুট, দুদকের তদন্ত প্রতিবেদন। শিক্ষার্থীদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে ইশতেহার তৈরি করছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচন, প্রাথমিক তালিকায় ভিপি পদে 48, জিএস পদে 19 প্রার্থী। সমকাল, দ্বিপক্ষীয় সম্পর্কে বড় পরিবর্তনের আশা পাকিস্তানের। কূটনীতি, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ কমিশন হচ্ছে। নির্বাচনে পিআর পদ্ধতি এখনও উপযোগী নয় বললেন তারেক রহমান। বন্ধ করা হচ্ছে 9 আর্থিক প্রতিষ্ঠান। আবাসনে সরকারের লাগবে 9,000 কোটি টাকা। পিআর মানতে হবে, না হলে মাঠে নামবে জামাত। এক জেলায় 2,500 ড্রাগন চাষি। বৈধ প্রার্থীদের মধ্যে নারী 13%। যুগান্তর, রাজস্ব খাতের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞরা। নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত। অধিকাংশ ইসলামী দলের না, পৃথক ইসলামী জোট গঠনের চিন্তা। ডাকসু নির্বাচন কেন্দ্র করে সরগরম ক্যাম্পাস। ফেব্রুয়ারিতে নির্বাচন, পরবর্তী সরকারে থাকব না বললেন ডক্টর ইউনূস। আগস্টেও হচ্ছে না জুলাই সনদ, মতামত জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। পুলিশের সাবেক এসআই আফজালুল রাজসাক্ষী। আশুলিয়ায় 6 লাশ পুরানো মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। এই হলো কনস্টেবল সুজন যে রাকিবকে গুলি করে। চানখারপুরে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। জনকণ্ঠ, বিপুল অবৈধ অস্ত্রে পাহাড় অশান্ত করার পায়তারা। পরবর্তী সরকারে থাকছি না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারে অনুদান, ভাতা বন্টন হবে 3 ভাগে। রোহিঙ্গাদের জন্য অর্থের সন্ধানে বাংলাদেশ। ডাকসুতে ভিপি পদে প্রার্থী 48 জন, জিএস পদে 19 জন, এজিএস পদে 28 জন। শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ সুখরঞ্জন বালির। সাদা পাথর লুটে সম্পৃক্ত 42 ব্যক্তি। পিআরের দাবিতে মাঠে থাকবে জামায়াত। গাজা দখলে ইসরায়েলি আগ্রাসন শুরু। দৈনিক আজকের পত্রিকা। সমন্বিত ভবনে সব দপ্তর, ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব। ডাকসু ভোটে 462 প্রার্থী, ভিপি পদে 48 জন। আশু বাস্তবায়নযোগ্য সংস্কার সুনির্দিষ্ট করার পরামর্শ জামায়াতের। 2 বিক্ষোভে ভুগল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা। রাজস্ব কাজে অভিজ্ঞরাই প্রাধান্য পাবেন নীতি ও ব্যবস্থাপনা বিভাগে। 1730টি মামলার মধ্যে 26টির অভিযোগপত্র। 5 দুর্বল ব্যাংক একীভূতকরণের অর্থায়ন নিয়ে শঙ্কা। সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান। দেশ রূপান্তর, বড় ফ্যাক্টর ছাত্রীদের ভোট। ডেজার্ট নিউজে নিবন্ধন, পরের সরকারের কোনো পদে থাকব না ডক্টর ইউনূস। চীন সফরে গেলেন সেনাপ্রধান। উমামার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা। ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ। মোট প্রার্থী 462 জন। 28 ডিগ্রি ঘুরতে 2700 কোটি লোপাট। অভিজ্ঞরাই নেতৃত্ব দেবেন রাজস্ব খাতে। বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে। বাণিজ্য বিনিয়োগ কমিশন হচ্ছে পাকিস্তানের সঙ্গে। সাইদের বিপক্ষে সাক্ষ্য না দেওয়ায় অপহরণ করা হয়। দেশের বাহিরের খবর, ইসরায়েলের প্রথম ধাপের অভিযান শুরু, পালাচ্ছে ফিলিস্তিনিরা। সামরিক মহড়া চালালো ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর এই প্রথম একক মহড়া করল দেশটি। চীন সীমান্তে উত্তর কোরিয়ার গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি। যুক্তরাষ্ট্রে নেপাল সহ 3 দেশের 60,000 অভিবাসীর সুরক্ষা বাতিল। পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা। দাগি রক্ষার চেষ্টা সুপ্রিম কোর্ট। লজ্জাজনক